বিশ্বম্বরপুর উপজেলার স্বরূপগঞ্জ গ্রামে স্থাপিত পাটনা প্রকল্পের আওতায় বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট আঞ্চলিক কার্যালয় হবিগঞ্জ কর্তৃক প্রদত্ত প্রদর্শনী প্লটে দাঁড়িয়ে আছি। আমাদের প্রদর্শনী প্লটের আয়তন 1 একর 3 বিঘা। এখানে আমাদের ভ্যারাইটি 108। প্রদর্শনী চাষী জনাব মোহাম্মদ আব্দুল্লাহর সাথে এখন কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। কেমন আছেন ভাই? ভাই ভালো আছি, আপনার তো আপনি ভালো নেই? আলহামদুলিল্লাহ। আমরা তো এই যে 108 108। আমাদের এলাকায় একদম নতুন একটা ভ্যারাইটি। জি, জি। এই ভ্যারাইটি তো আর এখনো কোনো চাষ হয়েছে না। না, না এখানে নাই আর আপনাদের যে ফলন আমি দেখতে পাচ্ছি এটা তো খুব মাশাআল্লাহ। এটা ভাই হাইব্রিড যাইতো না এটার লগে। হ্যাঁ? কিনুর দাঁত হাইব্রিড যাইতো না। হাইব্রিডের চেয়ে অনেক ফলন হইব। অনেক ফলন। যাক আমরা শুনে রাখলাম কাটার পরে কি আসে। জি, জি, আমার মনে হয় এটা একটা পপুলার ভ্যারাইটিও আমাদের এলাকায়। জি, আমি আপনার জমিনে ধানের যে অবস্থান দেখলাম, এটা মনে হয় সর্বোচ্চ ফলনের ধান হবে আমার অনুমান। জি, জি। আর এখানে যে অন্যান্য চাষীরা অনেক ধান ক্ষেত দেখে না? হ্যাঁ, দেখে অনেক মানুষের দাম চাইতেছে আমার কাছে। আচ্ছা এটা অনেক। কিন্তু আমার হাইব্রিড না। না, না হাইব্রিড না। এটা উচ্চ উফসি, ফলনশীল উফসি। আমাদের ধান গবেষণা ইনস্টিটিউট গাজীপুর থেকে আবিষ্কৃত জি, জি। 108। আর এটা কিন্তু আপনার অবশ্যই বীজ রাখবেন। এটা কিন্তু আমাদের প্লটের নামই জাত প্রদর্শনী ও বীজ উৎপাদন কর্মসূচি। এখানে বিশ্বাস কম। হ্যাঁ, সবই বিশ্বাস এখানে কম ভাই। সবকটা বীজ রাখবেন এবং বীজগুলো আমরা সংগ্রহ করবো এবং অন্য চাষীদের মাঝে ছড়াই দেবো। আমরা চাই সর্বোচ্চ ফলনের ধান। আমার মনে হচ্ছে কেন জানি আমার মনে হয় আমাদের এখানে যে হাইব্রিড গুলি প্রচলন আছে যে হাইব্রিড আবাদ আমরা করি, না হাইব্রিড এটা লয়ে যাইতো না। হাইব্রিডের চেয়ে অনেক উচ্চ ফলন। উচ্চ ফলনের হবে। আমরা এই ধান কর্তনের পর মাপার পরে আমরা আবার দেখবো রেজাল্টটা কি আসে। যদি রেজাল্টটা কাঙ্ক্ষিত মানের হয় এই ভ্যারাইটিটার একটা বিরাট চাহিদা হবে এই এলাকায়। আমি মনে করি সারা বাংলাদেশে এই ভ্যারাইটিটা ছড়ায় পড়বে। এটা বিধান 108। ঠিক আছে? জি, জি। আমরা প্রত্যাশা রইলাম যেন আমাদের এই বীজগুলি সংগ্রহ করি এবং অন্যান্য চাষীর মধ্যে ছড়াই দিতে পারি। এই প্রত্যাশা রইল আমাদের সম্প্রসারণ কার্যক্রম। আমি আপনাকে সবশেষে ধন্যবাদ জানাবো। ধন্যবাদ। ভালো থাকেন। আপনার সুন্দর এই আবাদের জন্য।